আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال تعالى يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين ومن الشاكرين وقال النبي صلى الله عليه وسلم من أحب الدنيا وسر بها جهام خوف الآخرة من قلبي وقال عليه الصلاة والسلام أما بعد وقال تعالى في حبيبه شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা আজকে এই দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া সাহাবিহি আজমাইন আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল হাদিসের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নিজ রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ আল হাদিসের পথ এই পথই আসল পথ আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, আল কোরআনের
যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত। ঠিক না বেটি? যে সে চির বিপ্লবী নয় তো কখনো ভীত, তার বুকেতে শুধুই উদারতই মহব্বত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ, অন্য পথে অন্য মতে নেই রহমত, নেই রহমত। আল কোরআনের প্রেমে যে বারেক করে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। ঠিক না বেটি? আল কোরআনের প্রেমে যে বারেক করে যায়, দিন কায়েমের তরে সে শহীদ হতে চায়। সেই জিহাদের রাহে করে নিজের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল হাদিসের পথ, এই পথই আসল পথ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনে আলোচনায় কোরআন হাদিসের আলোকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সময় বসার মতো এবং কিছু শোনার মতো সুযোগ দান করে দিয়েছেন। সেই মনিবের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্বের মানবতার মক্কার মদিনার জ্যোতির রুকুলের সাথী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবী রাহমাতাল লিল আলামিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে খুশি না বেজার? খুশি। আমরা সব সময় প্রশংসা করব কার? আল্লাহ। আমরা সকল ক্ষমতার মালিককে। আল্লাহ। কেউ যেতে পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেতে দেখে না সেটা দেখে কে? আল্লাহ। কেউ যেতে জানে না সেটা জানে কে? আল্লাহ। এই মহান মনিবের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সবাই আবার আল্লাহর অন্তর থেকে, আমাদের অন্তর থেকে বলি লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল কুরআন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। সবাই বলে আমিন। আসুন আলোচনার শুরুতেই মহান আল্লাহর প্রশংসা নিয়ে আমরা আলোচনায় যাব। দেখেন, আল্লাহর নবী বলেছেন যে দোয়াটা আপনাদের সামনে করেছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা ওয়া যাবাত লাহুল জান্নাহ। বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক আমাদের সবাইকে, বলে আমিন। আল্লাহর নবী বলেছেন প্রত্যহ ফজরের নামাজের পর এবং ঈশার নামাজ মাগরিবের পর, ফজর এবং মাগরিবের পর যদি কেউ আমল করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার ঠিকানা জান্নাত। বলে সুবহানাল্লাহ। তার মানে কি? সারা জীবন বললাম কিন্তু বুঝিনি এর অর্থটা কি। ঠিক না বেটি? বোঝার দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? অবশ্যই। দেখেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে পেয়ে খুশি না বেলা? আল্লাহ বলছেন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আমরা আল্লাহকে পেয়ে খুশি। আলহামদুলিল্লাহ বলেন। বেলা ঈমান আনছে কার প্রতি? আল্লাহ। ওয়া বিল ইসলামি দীনা, আমরা ইসলাম পেয়ে খুশি সবাই না বেলা? অন্য জাতি, অন্যান্য ধর্মের লোক আছে, দরখাস্ত করতে পারেনি না করছে? আমরা কি দরখাস্ত ওইরকম করছি নাকি? আল্লাহর খাস মেহনত, আল্লাহ তাআলা খাস করে আমাদেরকে ইসলাম এবং মুসলমান করে তার বান্দা হিসেবে কবুল করছেন। বলে সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে আমার দ্বীন ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পেয়ে আমরা খুশি, আল্লাহর নবী যে বলেন এই সাক্ষ্য দেওয়ার কারণে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার ঠিকানা জান্নাত করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এর উপর আমল করব, ঠিক না বেটি? ফজর মাগরিব আমরা রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আসুন, আজকের আলোচনা হবে আমাদের, আমরা যে দুনিয়াতে আসি, এই যে ধোঁকা
আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন, এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা তিনটি কথা বলেছেন। এই তিনটি কথা আমরা আজকে শুনবো। আসলে আল্লাহ প্রথমেই আমাদেরকে বলেছেন আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্য, এই মোহ, এই প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রাখছে। দুনিয়ার সম্পদ, এই দুনিয়ার লোভ লালসা, এটা তোমাদেরকে কি করে রাখছে? অন্ধ করে রাখছে। ঠিক না ভাই? ঠিক। যারা আজ আল্লাহর গোলামি করে না, এরা অন্ধ না আলোকিত পথ পেয়েছে? এরা অন্ধ হয়ে আছে। যারা আজকে নামাজ পড়তে ভালো লাগতেছে না, আল্লাহর কোরআন হাদিস এগুলো ভালো লাগতেছে না, তারা কিন্তু পরকাল জিন্দেগি বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এই বুঝে দিচ্ছে আল্লাহাকুমুত তাকাসুর। এই তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্য। আমরা যে এই যে প্রতিযোগিতা করছি, প্রাচুর্য, সম্পদ, মোহ, দুনিয়ার লোভ লালসা, আল্লাহ পরে আয়াতে বলেছে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রতিযোগিতা, এই প্রাচুর্য, এই মোহ তোমাদের তখনই দূর হবে যখন তোমরা কবরের কাছে উপনীত হবে। তার মানে মৃত্যু এসে তোমাকে ধরবে কবরের কাছে, তখন তোমরা যাবে। ঠিক না বেটি? তাহলে আজকে যে দুনিয়া আমরা দেখতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদাহরণ দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার। হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের সম্পদ, তোমাদের পরিবার, ছেলে মেয়ে, এগুলো যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল না করে। ঈদের সম্পদ আর তোমার ছেলে মেয়ে আমাদেরকে যেন গাফেল না করে। দেখেন, সম্পদ পেয়ে এক শ্রেণীর মানুষ আল্লাহকে ভুলে গেছে, সন্তান পেয়ে সে আল্লাহকে ভুলে গেছে। আছে না নাই? আসলে এটার যদি আমরা সৎ ব্যবহার না জানি, আমাদের সম্পদ কিয়ামতের দিন আমাদেরকে, যারা যাকাত দিল না, যারা দান খয়রাত করলো না, এই আল্লাহর পথে খরচ করলো না, এই সম্পদগুলো কিয়ামতের দিন হিসাব দিয়ে আমাদেরকে পার হতে হবে। এই জন্য এই সম্পদগুলো যদি যাকাত না দেয়, সম্পদগুলো সাপ বিচ্ছু আকারে আমাদেরকে দংশন করতে থাকবে। এইগুলো বলে আমাদের পাদরে আল্লাহ তাআলা সাহায্য দিতে থাকবেন সম্পদগুলো। বলে নাউযুবিল্লাহ। তাহলে আমাদের সম্পদের মোহ, যারা আজকে যাকাত দিচ্ছে না, যারা সম্পদ পেয়ে খুশি হয়ে গেছে, আসলে এগুলো খুশি হওয়ার কোনো কারণ নাই। সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, যাকাত দিতে হবে, দান করতে হবে, অসহায়দের জন্য একটু পথ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে। এই যে দুই যে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সন্তান পেয়ে তোমরা ভুলে যেও না। এই সন্তান কিন্তু আমার তখনই কাজে লাগবে যদি আমরা সন্তানদেরকে দ্বীন ইসলামের পথে নিয়ে আসি, আর না হলে এই সন্তান আমাদের কোনো কাজে লাগবে না। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম ওয়া আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা। কিয়ামতের কঠিন ময়দানে এই সন্তান সম্পদ দ্বারা অস্বীকারী হবে, কোনো কাজে লাগবে না। বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমার সম্পদ যদি আমি দান না করি, যাকাত না দিই, আমার সন্তান যদি ইসলামের পথে না নিয়ে আসি, নামাজি যদি না বানাই, কোরআন হাদিস পড়া যদি না শিখাই, এই সন্তান আমাদের কোনো কাজে কিয়ামতের দিন লাগবে না। অতএব আমরা, আল্লাহ তাআলা বলেন যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা এই পথে, আল্লাহ রাসূলের পথে, যারা সম্পদ আর সন্তান আল্লাহর পথে ব্যয় করবে না, এরা হবে ক্ষতিগ্রস্ত। বলেন নাউযুবিল্লাহ। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসটা পড়ে আমরা বলবো, আমরা তিনটা জিনিস শুনে আজকে শেষ করে দেব। আল্লাহ নবী বলেন মান আহাব্বা দুনিয়া ওয়া সুররা বিহা যাহাবাল খাউফুল আখিরাতি মিন কলবি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন যে দুনিয়ার ভালোবাসে, যে ব্যক্তি দুনিয়াকে বড় ভালোবাসে, দুনিয়ার দ্বারা আনন্দিত হয়, তার থেকে আল্লাহ পরকালের ভয় যদি দূর করে দেবে। বলে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ কেন বললাম? যে ব্যক্তি দুনিয়া ভালোবাসে, পরকালকে ভুলে থাকে, এই মানুষটার থেকে ভয় দিতে আল্লাহ দূর করে দিবে। তারা বিশ্বাস করবে না যে জাহান্নামে আমাদেরকে ঠিকানা হবে অপরাধ করলে। এই ভয় ভীতি তাদের অন্তরে থাকবে না। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে যে আমরা দুনিয়াকে যদি ভালোবাসি, আখিরাতকে যদি ভুলে থাকি, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ নবী বারণ করে দিলেন, যারা দুনিয়ার ভয় ভীতি থাকে না,
আকীদাতের প্রতি বিশ্বাস থাকে না, আল্লাহ তাদের অন্তর থেকে ভয় ভীতি দূর করে দেন, বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা আজকে শুনব আমাদের এই যে সম্পদ আর আমাদের সন্তান। দেখেন আল্লাহ তাআলা বলেন যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়া খাইলিল মুসাওয়ামানাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দুনিয়ার সৌন্দর্য তোমাদের জন্য বানিয়েছি। দুনিয়ার সৌন্দর্য কি? নারী। আমাদের জোড়ায় জোড়ায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলেন শুধু তোমাদের তৈরি করে নাই, পৃথিবীর সমস্ত মাখলুককে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ছেলে মেয়ে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের সৌন্দর্য। বলে বিয়ে করিস না কেন? তাড়াতাড়ি বিয়ে কর। বিয়ে করার মধ্যে কত ফজিলত, কত রহমত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বিয়ে না করলে ছেলে পেলে হতো? নবীর বংশবৃদ্ধি হতো? আমার বংশবৃদ্ধি হতো? অমুকের ছেলে অমুকের মেয়ে। আল্লাহ বলে এই যে দুনিয়ার স্ত্রী নারী বানিয়েছি, এটা তোমাদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। কত বড় খুশি হচ্ছে। কিন্তু এক জায়গায় আল্লাহ তাআলা অন্য কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন শুধু নারী নয়, ও বানিনা তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য সৌন্দর্য। সুবহানাল্লাহ বলেন। বাগানে যদি ফুল না থাকে বাগান ভালো লাগে? তাহলে আমাদের সন্তান সন্ততি আমাদের সৌন্দর্য। বলে কনাতিনি মুকান্তারাতি ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা। শুধু তাই নয়, সোনা রূপা সম্পদ টাকা পয়সা এগুলো তোমাদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এগুলো কি সৌন্দর্য? আমরা কি কবরে এগুলো নিয়ে যেতে পারবো? একবারও কি আমরা ভেবেছি? এগুলো কিন্তু আমরা কবরে নিয়ে যেতে পারবো না। দেখেন বাড়ি বাড়ি করো রে যমুন, এ বাড়ি তো তোমার নয়। ঘর ঘর করো রে মন, এই ঘর তো তোমার নয়। যে ঘরেতে যাবে বন্ধু সঙ্গী সাথী কেউই নাই। কবরে কি সঙ্গী সাথী থাকবে? বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো তোমার নয়। যে বাড়িতে যাবে বন্ধু সঙ্গী সাথী কেউই নাই। টাকা পয়সা জায়গা জমি কিছুই তোমার রবে না। ঘুরে গেলে কি এগুলো যাবে? টাকা পয়সা জায়গা জমি কিছুই তোমার হবে না। পিতা বলো মা বলো স্ত্রী বলো সন্তান বলো কেউ তো সাথে যাবে না, ঠিক না বেটি? আমল যদি না থাকে ভাই, আমল যদি না থাকে ভাই, ওই কবর তোমাকে ছাড়বে না। আমল যদি না থাকে ভাই, ওই কবর তোমায় ছাড়বে না। 3.5 হাত মাটি ছাড়া আর কিছুই পাবে না, ঠিক না বেটি? অতএব আমাদের এই সন্তান সন্ততি, এই স্ত্রী পরিবার, এই সোনা রূপা টাকা পয়সা এগুলো আমাদের না থাকলে আমাদের খারাপ লাগতো। আল্লাহ বলে এগুলো সৌন্দর্য। শুধু তাই নয়, তোমাদের জন্য আর কি করেছে? মুসাওয়া মানাতে মুসাওয়া মাটি ওয়াল আনাম ওয়াল হার। তোমাদের যে এই যে জীব জানোয়ার দেখো, পশু পাখি দেখো, গরু বাছুর দেখো, এগুলো তোমাদের জন্য সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। ওয়াল হার, তোমাদের জায়গা জমি আমি দিয়েছি, এগুলো তোমাদের সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। এই সৌন্দর্য কথা আল্লাহ তাআলা বলতে যে আল্লাহ শেষে বলছেন আমাদেরকে এই সৌন্দর্য শুধু ক্ষণিকের জন্য সৌন্দর্য, আখিরাত চিরস্থায়ী তোমাদের জন্য সৌন্দর্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন কি দেখেন, যালিকা মাতাউল হায়াতাদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার ভোগ সামগ্রী, এটা দুনিয়ার জন্য সৌন্দর্য সামান্যতম, কিন্তু তোমাদের জন্য রয়েছে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। বলেন আল্লাহু আকবার। আমাদের জন্য উত্তম জায়গা হচ্ছে আখিরাত। সেখানে আল্লাহ তাআলা সব দিবেন। স্ত্রী পাবেন, সন্তান পাবেন, জায়গা পাবেন, জমি পাবেন, খাবার পাবেন, দুনিয়ার যা পাননি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন স্ত্রী যা দুনিয়ার কোনো মানুষ চোখে দেখে নাই, কোনো মানুষ দেখে নাই। হুরগুলো, এই স্ত্রীগুলো আমি তোমাদেরকে দান করবো, এত সুন্দর। আজকে সুন্দরের জন্য আল্লাহ প্রতিযোগিতা করছে, অথচ আল্লাহ বলছে চাইতে হবে না। যদি ঈমান নিয়ে কবরে আসো
আমি এমন স্ত্রী দেখেছি, কত বড় জায়গা তোমাদের দরকার বান্দা, এই জায়গাটির জন্য তোমরা দুনিয়ার কত মিথ্যা কথা বলছো, অথচ আমি তোমাদের একটা জাররা পরিমাণ ইমানদার, এই ছোটখাটো ইমানদারের জন্য 10টা দুনিয়া রেখেছি, একটা ইমানদারের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা দুনিয়া পাবেন? 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় জায়গা হয়। একজন ইমানদারকে আমার আল্লাহ ঘোষণা করেছে এত বড় জায়গার মালিক করে দেবে। বলেন সুবহানাল্লাহ। বড় বড় খাবারের দরকার ছিল, অনেক গাড়ি, সুন্দর সুন্দর গাড়ির দরকার ছিল, কত মানুষের দিকে তাকিয়ে থাকতাম। আজকে যদি আমার গাড়ি থাকতো, আজ আমার যদি বাড়ি থাকতো, আল্লাহ তাআলা নবী বলেন তোমাদের জন্য দুনিয়ার মাটির বাড়ি নয়, সোনার রূপা দিয়ে তোমাদের বাড়ি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ঈদে সোনার রূপা দিয়ে বাড়ি। বলে তোমার গাড়ি শুধু নয়, এমন গাড়ি দেওয়া হবে যে গাড়িগুলো তোমরা চোখে দেখোনি, এক পলকে পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্ত তোমরা ভ্রমণ করবে। বলেন সুবহানাল্লাহ। এমন এমন খাবার দেওয়া হবে যে খাবারগুলো চোখে দেখো নাই, এত সুস্বাদু, দুনিয়ার খাবারের চাইতে হাজার লক্ষ গুণ ওই খাবারের মধ্যে রয়েছে সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই কথাটা বলতে যে আমাদেরকে বলেন দুনিয়া হচ্ছে তোমাদের সৌন্দর্য। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে এই দুনিয়া পার্থিব জীবন হচ্ছে ধোঁকার সামগ্রী, এই দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী। আগে আল্লাহ বললেন এই দুনিয়া তোমাদের সৌন্দর্য, এরপর আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া হচ্ছে তোমাদের জন্য ধোঁকা। এটা কি আমাদের জন্য ধোঁকা? হয়তো বলবেন বাবা ধোঁকা বললেন কেন, এই কথা কেন বললেন? আসলে এই দুনিয়ার কোনো কিছু আমাদের সাথে যাবে না। ওই যে আগামীকাল বললাম আমরা, দেহ তোমার চরম অচর বলে বলে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মুন্ড মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড, পরে রবে মাটির উপরে। চিন্তা করছেন? আমাদের সঙ্গে কিছুই যাবে না, এটা ধোঁকার সামগ্রী। আল্লাহ নবী এই ধোঁকার কথা বলতে যে বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হবে। বন্ধু গো, দুনিয়ার বন্ধু ছিলেন, আজকে কিয়ামতের কঠিন বিপদের দিনে একটু সহযোগিতা করো। কি করো? সহযোগিতা করো। আজকে বন্ধু দেখেন, বন্ধুর পাল্লাই পড়ে কত মানুষ অন্যায় করে, বন্ধু কিন্তু কত কিছু করে, কিন্তু কঠিন কিয়ামতের দিন বন্ধু সাহায্য করবে না। ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম ইয়াওয়াদুল মুজরিমু লা ইয়াবতালি মিন আযাবি ইয়াউমিন বিবানি। আল্লাহ তাআলা বলছেন ও বান্দা, কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচার জন্য সেদিন সে বলবে আমার সন্তান সন্তানি তোমাকে দিয়ে দিচ্ছি কঠিন আযাব থেকে, জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দাও। বাঁচিয়ে দিবে সে, এগুলো দিয়ে আল্লাহ বাঁচানোর কোনো পথ নাই। সন্তান দিতে যাবে, শুধু তাই নয়, আমার স্ত্রী দিচ্ছি, আমার ভাই ছিল তাকে দিয়ে দিচ্ছি, এতে লালন পালন করেছিলাম, স্ত্রী আমার সঙ্গে ছিল, বাঁচার জন্য বলবে স্ত্রীকে দিচ্ছি, আমার ভাইকে দিচ্ছি, বাঁচিয়ে দিবে। কালকে আমাদের দিন কারো কিছু দিয়ে আল্লাহ তাআলা নেবে না, নিজের আমল ছাড়া আল্লাহ তাআলা সেদিন কোনো কিছু গ্রহণ করবে না। ওয়াসাইবাতি ওয়াসাইবাতি ওয়াকি ওয়াফাসিলাতি তাবিউই, সেদিন বলবে আল্লাহ আপনি এগুলো দিলেন না, আমার পিতামাতা আত্মীয়-স্বজন লালন পালন করেছে, এগুলোকে দিন। আল্লাহ বলবে কিয়ামতের দিন এগুলো তোমার নেওয়া হবে না। ওমান ফিলারদি জামিয়া, শেষে বান্দা ঘোষণা করবে দুনিয়ার কত টাকা পয়সা রেখে এসেছিলাম, জায়গা জমি রেখে এসেছিলাম, দুনিয়ার সব কিছু তোমাকে দিয়ে দিয়ে বলেন তো আল্লাহ রহিত দিল ওগুলো দরকার, বলে বাঁচার জন্য এগুলো দিয়ে দিচ্ছি। ওমান ফিলারদি জামিয়া ফাইন্না ইউনি, এগুলো দিয়ে দিই। আল্লাহ বলে কাল্লা, কখনো নয় বান্দা, এগুলো আমি আর দেব না। ইন্নাহা লাযা, বান্দারে তোমার ঠিকানা হচ্ছে অগ্নির জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। তুমি দুইটা অপরাধ করেছিলে দুনিয়াতে, এই ধোঁকার কথা বলছি। তাদুমান আকবারা তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া,
বান্দা দুনিয়াতে তোমাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তোমাকে আহ্বান করা হয়েছিল কোরআনের দিকে, আল্লাহর দিকে, রাসূলের দিকে, তুমি আহ্বানে সাড়া দাও না, ফিরে গেছো বলে নাউজুবিল্লাহ। আছে না নাই? কোরআনের কথা ভালো লাগে না, আল্লাহর ইবাদত ভালো লাগে না, আল্লাহর হুকুমত ভালো লাগে না, আরে বলো আমার সমস্ত ইসলামের বিরোধিতা করে বেড়ায়, এই লোক আছে না? আল্লাহ বলে তাদু মানা দুবারা তাওয়াল্লা ওয়া জামা বান্দারে দুনিয়াতে শুধু তুমি বিরোধিতা করোনি, মুখ ফিরাওনি, তুমি কিন্তু সম্পদ জমা করেছিলে, বঞ্চিত করেছিলে, এই অপরাধের কারণে এই দুনিয়ায় ধোঁকা পড়ে তুমি আজকে জাহান্নামে বলেন নাউজুবিল্লাহ। আসল শেষ কথাটা আমরা বলে নিই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যে দুনিয়া এইগুলো তোমাদের পরীক্ষা। আমাদের কি টাকা পয়সা পরীক্ষা, সন্তান সন্ততি পরীক্ষা, তোমাদের দুনিয়ার যা কিছু দেখো এগুলো সবই তোমাদের পরীক্ষা। যদি পরীক্ষায় তুমি ফেল করো তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম, আর যদি পরীক্ষায় পাস করো তাহলে তুমি হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আজকে এই আলোচনা আমরা যতটুকু শুনলাম বললাম, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। প্রত্যেক পিতামাতার তিনটি কর্তব্য মনে রাখেন, প্রত্যেক পিতামাতার কয়টি কর্তব্য? ওমর রাদিয়াল্লাহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে পিতা এসে সন্তানের বিরুদ্ধে অভিযোগ দিল। সন্তানও বলল কি, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সন্তানও অভিযোগ দিয়েছে। সন্তান অভিযোগ দিয়েছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো সন্তান তোমার অভিযোগ আগে শুনব। বললা আমিরুল মুমিনিন বলেন তো পিতামাতার দায়িত্ব কি? বলেন সুবহানাল্লাহ। পিতামাতার দায়িত্ব কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ভালো মায়ের ব্যবস্থা করা। কি? ভালো মায়ের ব্যবস্থা করা। আমরা কি এরকম করেছি? সতী সাধবী নেককার। আমরা গরু কিনতে গেলে, অন্য কিছু কিনতে গেলে ভালোটাকে দেখি এটা ভালো কিনা, কিন্তু যখন বিবাহ করাবো বা বিয়ে করবো এই ব্যক্তি নামাজি কিনা, ইসলামের পথে থাকে নাকি, পর্দা করে কিনা, এর বাবা মা পর্দা করে কিনা, এগুলো কিন্তু আমরা দেখি না। গাভী দুধ হয়, এর গাভীর মায়ের দুধ কত যেহেতু এটাও শুনি, কিন্তু মেয়েকে বিবাহ করাবো, মেয়েকে বিয়ে করবো, এর মা পর্দা করে কিনা, এর দাদা দাদি পর্দা করে কিনা, এর বংশ পর্দা করে কিনা, এগুলো আমরা বাসি না। ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সর্বপ্রথম ভালো মায়ের মাকে বাছাই করা। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন, আদ দুনিয়া মাতাউ ওয়া খায়রু মাতাই দুনিয়া আল ইমরাতুস সালিহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বলেছেন দুনিয়ার সবই সম্পদ, কিন্তু উত্তম সম্পদ হচ্ছে একজন সতী সাধবী নেককার নারী। যদি তোমরা পেয়ে যাও পৃথিবীর সব জায়গাতেই তোমরা শান্তি, আখিরাতেও শান্তি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন দ্বিতীয় নাম কি? বলে তার জন্য সুন্দর নাম রাখা। সুন্দর নাম রাখা। আমরা কিন্তু অনেকে বলটু এই অনেক কিছু নাকি বলে কত কি নাম রাখি, কিন্তু ভালো সুন্দর ইসলামী নাম রাখি। এরপরে বলে তৃতীয় কাজ কি? বলে তৃতীয় কাজ হচ্ছে তাকে কিতাব শিক্ষা দেওয়া, কোরআন হাদিসের জ্ঞান। কোরআন শিক্ষা দিতে হবে ছোটবেলায় থেকে, হাদিসের জ্ঞান দিতে হবে, হালাল হারামের পরামর্শ সন্তানকে শিখাতে হবে। বলে এগুলো জ্ঞান দেওয়া। যুবক বললেন, আমিরুল মুমিনিন এই তিনটার একটা আমার বাবা মা করে নাই, তিনটার একটা বাবা মা করে নাই। আপনার কাছে বিচার দিতে আছে আমার বিরুদ্ধে, আমার এই তিনটার একটা কাজও করেনি। আমার মাও কি ছিলেন? আমার মাও ছিল নর্তকী, গায়িকা। তাকে আমার বাবা বিবাহ করতেন। বলে নাউজুবিল্লাহ। ওই নর্তকীকে বিয়ে করা যাবে? গায়িকাকে বিয়ে করা যাবে? আজকে সিনেমার পর্দায় কত সুন্দর নর নারী যারা আজকে সিনেমা নাটক করছে তাদেরকে থেকে বিবাহ দেবে? রাস্তাঘাটে কত মহিলা সুন্দর মহিলা পড়ে যায়, বোরকা পরে, তারা নামাজ পড়ে না, এগুলো দেখে বিবাহ দেওয়া যাবে না। এই জন্য বলেছেন কি করা যাবে না? আমার মা ছিল নর্তকী। এরপরে বলে আমার মা আচরণ ছিল না, ভালো আচরণ ছিল না। আমার মা আমার নাম ভালো নাম রাখতে পারে নাই, আমাকে ভালো আদর্শ শিক্ষা দেয় নাই, কোরআন হাদিসের জ্ঞান দেয় নাই। বলে আমার নাম কি রেখেছেন জানেন? বলে কি নাম? বলে সামসিকা রেখেছে। বলে কি রেখেছে? সামসিকা।
সন্তানের নাম যদি এরকম সামসিকে বলেন ভুলি, হ্যাঁ লাইভে রেকর্ড রাখে, আপনারা বলেন ভাব মানবে? অতএব আজকে আমরা এই কোরআন থেকে এই দুনিয়া যে আমাদের ধোঁকা, সন্তান সন্ততি টাকা পয়সা জায়গা জমি বাড়ি ঘর সব কিছু রেখে আমরা কবরে যাব, এটা যেন আমাদের মনে রাখে। কোরআন হাদিস থেকে আমরা আমাদের আল্লাহ তাআলা তিনটি সতর্ক দিয়েছেন, এগুলো তোমাদের সৌন্দর্য, এগুলো তোমাদের প্রতারণা ধোঁকা, এগুলো তোমাদের পরীক্ষা। এটা মনে রেখে আমরা আগামী জীবন গড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই দোয়া করব, সবার ফাতিহা